আক্রমণে থ্রু বল বাড়িয়ে দেওয়া হয়েছে সাগরিকা গোলকিপারকে বিট করে গেছেন ওপেন নেট সাগরিকা প্লেসিং বাংলাদেশের লিড ৮ম মিনিটে সাগরিকা ফিরলেন বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দিলেন হোয়াট আ কুল হেডেড ফিনিশিং বাই সাগরিকা চমৎকার গোল, দুর্দান্ত গোল। দর্শকরা বোধহয় এই ধরনের গোল দেখতেই মুখিয়েছিলেন এতক্ষণ। সাগরিকা বাংলাদেশকে শুরুর দিকে যেভাবে তিনি মেলে ধরেছিলেন, শুরুর ম্যাচে যেভাবে গোল এনে দিয়েছিলেন, এবং এই ফিনিশিংটা দেখুন কি দুর্দান্ত। গোলকিপারকে কাটালেন, পুরো পোস্টটা ওপেন করলেন এবং কুল হেডেড একটা ফিনিশিং। টার্গেটটা ঠিক করছেন, কোথায় মারবেন, সরাসরি পোস্টে টার্গেট করেছেন। ভালো শট, একটুখানি উপর দিয়ে। বলটা নিচে নামছিল, তবে সেটা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো বিপদের কারণ হয়নি। খুব একটা সুবিধা করতে পারছেন আজকে সেনু কিংবা মিনা দেওবা। বক্সের ভেতরে ভালো একটা চ্যালেঞ্জ। আফ্রিদা ছিলেন, প্রথম পর্যায়ে ঠেকিয়েছেন, গোলের সম্ভাবনা একেবারে শেষ মুহূর্তে দারুণ একটা সেভ মিলির কাছ থেকে। গোলকিপার মিলি তিনি পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি, সেটা টেনশনটাই বাড়িয়ে দিচ্ছিল বাংলাদেশের টাগ আউটের। প্রথমের এই বলটা মিলি ফ্লাইটটায় টোটালি মিস করে গিয়েছিলেন, এরপর আফিদার হেডার সেটাও সুযোগ এনে দিল নেপালকে। মিনার শট ছিল, সেটা সাইড পোস্ট হলো। এরপর যেই হেডে অ্যাটেম্পটা নিয়েছিলেন স্বপ্নরানী মধ্যমাঠের চালিকা শক্তি হয়ে গেছেন তিনি। চমৎকার একটা বলের সাপ্লাই, মুনকি এবার আরো একটা গোলের সুযোগ বাংলাদেশের সামনে। কোন রকমে রক্ষা। মনকি বলটা চিপও করে দিয়েছিলেন, তবে গোলকিপার সুজাতা তার হাতে লাগায় বলের গতিটা কমেছে এবং শেষ পর্যন্ত মনকির ডিরেকশন ওয়াজ রাইট, শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার হলো। আনিশা তিনি ক্লিয়ার করে দিয়েছিলেন। কর্নার কিক সেটা বাংলাদেশের। নাম্বার 23 স্বপ্নরানী এবারে মিস করে গেলেন, রাখতে পারেনি বলটাকে। সামিক শাহ তিনিও ভুল পাস দিলেন। বাংলাদেশের কন্ট্রোলে আরো একবার ডান প্রান্ত দিয়ে উমহেলা বলটা পেয়েছেন। দারুণ একটা বলের সাপ্লাই, সাগরিকা প্রায় পৌঁছে গিয়েছিলেন, তার আগেই অবশ্য ঝাঁপিয়ে পড়ে সাগরিকা। চমৎকার কন্ট্রোল সাগরিকার, এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, অনেকটা ফাঁকা স্পেস, একজনকে কাটালেন বক্সের ভেতরে, কাটব্যাক করবার চেষ্টা, তবে সেটা পোস্টে লেগে সেটা গেছে বাইলেনের বাইরে। তবে ভালো চেষ্টা, এবং যেভাবে কাটালেন এই জায়গাটায় দেখার মতো ছিল। দর্শকরা খানিকটা নড়ে চড়ে বসেছেন, এবং সাগরিকা যখনই বল পাচ্ছেন দিয়েছেন ডান প্রান্তে, অপেক্ষা করছিলেন পূজা দাস। সাগরিকা আরো একবার দারুণ কন্ট্রোল, গোলের সম্ভাবনা এবং গোল, আরো একটা গোল, এবং সেটা সাগরিকার পা থেকে 2-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। দারুণ একটা বলের সাপ্লাই, সাগরিকাও সেটাকে কাজে লাগালেন, কোন রকমের ভুল ত্রুটি করলেন না। দর্শকদের উচ্ছ্বাস, পুরো গ্যালারিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের সমর্থকরা, সাগরিকার সমর্থকরা, সাগরিকার ফ্যান্সরা। দারুণ এক গোলে গ্যালারি মাতালেন সাগরিকা। দারুণ একটা বলের সাপ্লাই, একজনকে কাটালেন এবং গোলকিপারকে পরাস্ত করে দারুণ একটা প্লেসিং শট। 2-0 গোলের লিড বাংলাদেশের। চমৎকার গোল, এবং সাগরিকার 6 নম্বর গোল, ষষ্ঠ গোলটা করে ফেললেন সাগরিকা নিজের জন্য এবং দলের হয়ে এই ম্যাচে সেকেন্ড গোল। এবং তৃষ্ণা রানী তিনিও বেশ কয়েকটা ম্যাচে ভালো করেছেন আক্রমণে। জয়নব দারুণ একটা বলের সাপ্লাই, সাগরিকা এবং গোলকিপারের মাথার উপর দিয়ে 3 নম্বর গোলটা পেয়ে গেল বাংলাদেশ। হ্যাটট্রিক পূর্ণ করলেন সাগরিকা, কি দুর্দান্ত পারফরম্যান্স। সাগরিকা ফিরলেন, হ্যাট্রিকটা করলেন। সাগরিকার ফেরা এর থেকে আর মধুর হতে পারে না। শিপটা করলেন গোলকিপারের মাথার ওপর দিয়ে, এবং বাংলাদেশের গোল্ডেন গার্ল সাগরিকা লং বল, এবং সেটাই কন্ট্রোলে নিলেন ঠিকঠাক ভাবে গোলকিপারের মাথার ওপর দিয়ে, সেটা নেপালের জালে। ডান প্রান্ত দিয়ে শিখা ঢুকেও গেছেন, শটটা করবেন কিনা, শিখা শট।